চ্যানেল এক্সাম্পাস বাংলা। আজকে আমি যে ক্লাসটা নেব সেটা হচ্ছে এসএসসি ইন্টারভিউ প্রিপারেশনের উপর এবং সেটা ডেমো ক্লাসের উপর। তো আমি কয়েকটা গ্রামার থেকে ডেমো দিয়েছি মানে ভার্ব, টেন্স, ভয়েস, ন্যারেশন। হ্যাঁ? তো আজ থেকে আমি যে ডেমোগুলো দেবো সেগুলো টেক্সটের উপর দেবো। 9 থেকে কিছু দেবো এবং 10 থেকে কিছু দেবো। কিছু পোয়েম এবং কিছু প্রোজ দেবো। তো আজকে আমি একটা পোয়েম দিচ্ছি। তো আজকে আমি যে পোয়েমটা দিচ্ছি মানে সকলে যেটা বলেছিল যে পোয়েমটা দেওয়ার জন্য সেটা হচ্ছে ক্লাস 9 এর কবিতার নাম হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি। ক্লাস 9 এর মাই ওন ট্রু ফ্যামিলি। তো ক্লাস 9 এর মাই ওন ট্রু ফ্যামিলি থেকে আমি আজকে এই কবিতা দিচ্ছি এবং এটা আমরা শুরু করছি। ওকে। তো ১ম এ আমাদের ডেমো দেওয়ার জন্য আমাদের যেটা দরকার হয় সেটা কি? সেটা আমাদের ইন্ট্রোডাকশন, গ্রিটিংস দেওয়া হয় সেটা আমি ভালো করে লিখে দিয়েছি। বোর্ডে দেওয়ার দরকার নাই। কারণ বোর্ডে দিলে আমি যে ফরম্যাটটা সেটা ঠিকভাবে পাচ্ছি না, অনেকে বুঝতে পারছে না। তো সমস্যা হচ্ছে তাই আমি ল্যাপটপের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ফরম্যাট মানে কি বলতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত সব লিখে দেখিয়ে দিচ্ছি। তাহলে কোনো সমস্যা থাকবে না। তো চলো ক্লাসটা শুরু করি। তো ১ম এ গ্রিটিংস হবে। ১ম এ কি হবে? গ্রিটিংস। তো গ্রিটিংস এ আমি কি বলব? গুড মর্নিং স্টুডেন্টস হাউ আর ইউ? ওকে। এবার যদি ইন্টারভিউটা যদি ওর বেলায় হয় বা দুটোর দিকে হয়, হ্যাঁ? তাহলে গুড আফটারনুন বলবে তখন গুড মর্নিং বলবে না। হ্যাঁ? এটা কিন্তু মনে রাখতে হবে। তো গুড মর্নিং, হাউ আর ইউ স্টুডেন্টস? ওকে? তারপর এই কথাটা বলে আ সঙ্গে বোর্ডের দিকে চলে যাবে। বোর্ডের দিকে চলে যেয়ে বোর্ড ওয়ার্ক শুরু করে দেবে। বোর্ড ওয়ার্ক শুরু করে দেওয়ার পর ১ম এ কি শুরু করে দিয়ে মানে কি ডেটটা লিখবে। যে ডেটটা তারপরে ক্লাসটা লিখবে। ডেট এবং ক্লাস লিখবে। আর এরপরে সাবজেক্ট লিখবে আর টপিক লিখবে। আর যখন লিখবে তখন এই কথাগুলো বলবে। কি বলবে? "স্টুডেন্টস হোয়াট ডে ইজ ইট টুডে?" এই কথাটা বলার পর ডেটটা লিখবে। হুম? ভেরি গুড। টুডে ইজ 24th অক্টোবর। ওকে? অ্যান্ড টুডে উই শ্যাল স্টাডি। আমরা আজকে পড়বো যেটা সেটা হচ্ছে ইংলিশ। যখন এই সাবজেক্টটা লিখবে তখন এই কথাটা বলবে। টুডে উই শ্যাল স্টাডি ইংলিশ অ্যান্ড আওয়ার টপিক ইজ পোয়েম এবং টপিক লেখার সময় এই কথাটা বলবে। ওকে? তাহলে এটা মতো হয়ে গেল। ব্যাস। এবার চলো ইন্ট্রোডাকশন হয়ে গেল। এবার যেহেতু আমার সরাসরি তো কবিতার ভিতরে ঢুকে যেতে পারছি না ডাইরেক্ট যে আমার টুডে আওয়ার পোয়েম ইজ আ মাই ওন টু ফ্যামিলি এটা তো বলতে পারছি না। তো আমাকে একটা এনগেজিং একটা কিছু করতে হবে। হ্যাঁ? তো আজকের যে কবিতাটা ছিল দেখো একটা ইমোশনাল ব্যাপার ছিল। মানে আমরা গাছ কেটে ফেলি, হ্যাঁ? গাছের মানে একটা তাহলে এখানে ইমোশনালি এনগেজিং বাট টিচার কি বলবে দেখো? টিচার বলবে, "নাও টেল মি honestly how many of you have ever sat under a tree maybe after school or on a hot day?" তো এটা মানে তো বুঝতেই পারছো। তা আমি জাস্ট বাংলায় বলছি, তোমরা বাংলা বলবে না ইংরেজিতে বলবে। তো তোমাদের মতো কতজন গাছের তলায় বসেছো স্কুল ছুটি হওয়ার পর বা কোনো গরমের দিনে? তো স্টুডেন্টসরা আ রেইজ হ্যান্ডস হাত তুলবে ইমাজিনারি। হ্যাঁ? ইয়েস স্যার ম্যাডাম বলবে। তারপরে এই কথা বলবে, ওকে ওকে। তো মানে ইন্ডিকেট দেখিয়ে দেবে যে তারা ইয়েস স্যার বলেছে এটা ইন্ডিকেট দেখিয়ে দেবে। ওকে, হ্যাঁ? তো ইউ হ্যাভ সিট, হ্যাঁ? ইউ স্যাট জাস্ট এগুলো বলবে। তো তা বলবে, হাউ ডিড ইউ ফিল? তোমরা যখন বসেছিলে তখন কেমন ভাবে পড়েছিলে? এক্সপেক্টেড অ্যান্সার কুল, পিসফুল, ফ্রেশ। তো স্টুডেন্ট এই অ্যান্সার গুলো বলবে। টিচার এগুলো ধরে নিবে স্টুডেন্টরা বলেছে বলে বলবে, এক্সাক্টলি প্লিজ গিভ আস সেড এয়ার ফুড। বাট কিন্তু উই ডু উই এভার থিংক হোয়াট উই গিভ দেম ব্যাক? কিন্তু আমরা কি ভেবে দেখেছি আমরা তাদেরকে কি দেই ফেরত? আমরা তাদেরকে কি ফেরত দিই? মানে তারা যে আমাদেরকে সেড, এয়ার, ফুড দিচ্ছে তার পরিবর্তে আমরা তাদের কি ফেরত দিই বা রিটার্ন কি দিই? আমরা তো কিছু দিই না। রাদার রাদার আমরা কি করি? sometimes we cut them আমরা তাদের কেটে ফেলি ফর বিল্ডিং এর জন্য অ্যান্ড রোডস বা রোড বানানোর জন্য। তারপর একটা পজ হবে। লুকস অ্যারাউন্ড দ্য ক্লাসের দিকে একটু তাকাবে। নাও ইমাজিন এরা তা বলবে, নাও ইমাজিন হোয়াট উড হ্যাপেন? কি এমন কি ঘটতো? কি ঘটতো ইফ দ্য ট্রিজ কুড স্পিক যদি গাছটা কথা বলতে পারত? আচ্ছা, আমরা যে গাছ কেটে ফেলি মানে এই ধরনের আমি সেন্সটা এভাবে আনবে। আমরা যে গাছ কেটে ফেলি, গাছরা যদি কথা বলতে পারত তাহলে কি ঘটতো বলো দেখি? এটা তোমরা ইংরেজিতে বলবে, হ্যাঁ? তো হোয়াট উড হ্যাপেন ইফ দ্য ট্রিজ কুড স্পিক? তো এনকারেজেস রেসপন্স কি বলবে? হোয়াট ডু ইউ থিংক দে উড সে টু আস? তারা আমাদের কি বলতো? আমরা যখন গাছ কেটে ফেলতাম তারা কি বলতো? এক্সপেক্টেড অ্যান্সার ডোন্ট কাট মি আমাদের কেটে ফেলো না। প্লিজ সেভ আস উইল হেল্প ইউ ব্রেথ আমাদের সাহায্য করে তোমার শ্বাস-প্রশ্বাস করতে পারে। রাইট?
if the trees could talk, যদি গাছ কথা বলতে পারতো, they would remind us how important they are for our life. তারা বলতো তারা আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট। They would ask for love, care and protection. But today I tell you about a poet who had a dream. আমি আজকে তোমাকে এমন একটা কবিতার বলতে যাচ্ছি যেখানে কবি একটা স্বপ্ন দেখবে এবং সেই ড্রিমটা মধ্যে কি শুনবে? সে গাছের ভয়েস শুনবে। হ্যাঁ? অ্যান্ড দ্যাট ড্রিম চেঞ্জ হিজ হার্ট ফরএভার। এবং সেই ড্রিমটা তার হার্টটাকে চিরকালের জন্য চেঞ্জ করে দেবে। হ্যাঁ? তারপরে এই কথাটা বলে বোর্ডের কাছে চলে যেতে হবে। তারপর রাইটস অন দ্য বোর্ড। হ্যাঁ? তারপরে বোর্ডে লিখবে। এবার এই যে আমি বললাম এটা তোমরা আরো শর্ট করে নিতে পারো বা বড় করতে পারো তোমাদের মতো বানিয়ে নিবে। আমি বেশ থিমটা করে দিলাম। ওকে? তারপরে বলবে মাই ওন ট্রু ফ্যামিলি। আজকে আমাদের এটা বোর্ডে লিখবে, এটা বোর্ড ওয়ার্ক। এটা কি হবে? এটা বোর্ড ওয়ার্ক। এটা কি? বোর্ড ওয়ার্ক হয়ে গেল। টিচার লিখবে। তারপর লিখবে টুডে আওয়ার টপিক ইজ বা টুডে দ্য নেম অফ আওয়ার পোয়েম ইজ মাই ওন ফ্যামিলি রিটেন বাই বা কম্পোজড বাই টেড হুকস। তাই তো? তারপরে আ পোয়েটের সম্বন্ধে ২-১ লাইন বলে দেবে। কি বলবে? তো হি ওয়াজ এ ফেমাস পোয়েট হু লাভড নেচার and often wrote about animals and forests. Okay. In my own true family, he shows how humans should respect and protect us, which he considered our family. তো এখানে যেটা বলছে বাংলা বলার দরকার নাই, তোমরা ইংলিশে বলবে, আমি জাস্ট বাংলাটা বলছি। তো কবি হচ্ছে একটা ইংরেজ কবি যে প্রকৃতিকে ভালোবাসে এবং অনেক এনিম্যালস ও ফরেস্ট সম্বন্ধে লিখেছে। আর আমাদের যে আজকের কবিতা সেটা দেখাচ্ছে যে মানুষের উচিত গাছকে প্রোটেক্ট করা। যেটাকে সে মানে গাছগুলিকে সে কনসিডার করে আমাদের নিজস্ব ফ্যামিলি বলে। ব্যাস হয়ে গেল। এবার দেখো কবিতাটা শুরু করব। তো টিচার বলবে, "নাও স্টুডেন্টস লেট আস বিগিন।" হ্যাঁ, বিগিন দ্য পোয়েম। চলো স্টুডেন্ট আমরা ক্লাসটা শুরু করি, কবিতাটা শুরু করি। তারপরে রিডস দ্য অ্যালাউড উইথ এক্সপ্রেশন। এক্সপ্রেশন দিয়ে, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, হ্যাঁ? বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু কবিতাটা পড়তে শুরু করতে হবে। ওকে? তো কবিতাটা ১ম এ মাই ওন ট্রু ফ্যামিলি বাই টেড হুক। তো ১ম এ ৪ লাইন পড়বে। হুম? ১ম এ ক লাইন পড়বে? দেখো কবিতাটা এখানে এই বইয়ে দেখবে এই দুটো লাইনকে একটা করা আছে। আমি এখানে পিস কাটা হয়ে গেছে। কেন হলো কেন বুঝতে পারছি না আমি। ঠিক আছে? তো দেখো এখানে ৪ লাইন মানে ফুল স্টপ মানে ৪ টা ফুল স্টপ পড়বে। তারপরে সেটা ৪ টা ফুল স্টপ পড়ার পর সেটার মিনিং করবে, এক্সপ্লেনেশন করবে, সেখান থেকে গ্রামার কি আছে করবে। তারপরে আবার ৪ টা লাইন পড়বে। এভাবে যতটা টাইম তুমি কমপ্লিট করতে পারো। আমি গোটা কবিতাটা দিয়ে দিয়েছি। আমি গোটা কবিতাটা দিয়ে দিয়েছি। তোমরা ৮ থেকে ১০ মিনিটের মধ্যে যতটা মানে করা যায় ততটা করে রাখবে। বরং গোটা কবিতাটাই পড়ে রাখবে। ঠিক আছে? আমি গোটা কবিতাটা দিয়ে দিচ্ছি। এবার তোমাকে যদি ইন্টারভিউ দেওয়ার সময় না থামায় তখন তো তোমাকে গোটা কবিতাটাই বলতে হবে। সুতরাং গোটা কবিতাটা পড়ে যাওয়া ভালো। তো দেখো আমি কিভাবে গোটা কবিতাটা দিয়েছি একবার দেখে নাও। হুম? তো দেখো once I tripped in an oak wood, I was looking for a stag. I met an old woman there, all nobly stick and rag. She said, "I have your secret here inside my little bag." Then she began to cackle and I began to quake. তো এইভাবে পড়ে নেবে। তারপরে একটা করে ফুল স্টপ পড়বে আর মিনিং করবে, এক্সপ্লেনেশন করবে, গ্রামারটা লাস্টে করবে। দেখো কি বলছে? "Once I crept in an oak wood, I was looking for a stag." তো এটা বলার পর এটা বলার পর কি বলবে? দেখো এই লাইনটা বলবে, "Once I crept in an oak wood, I was looking for a stag." এই লাইনটা পড়বে। তারপরে মিনিংটা বলে দেবে। "The poet quietly enters a forest of a oak trees once upon a time, hoping to see a deer." হ্যাঁ? মানে কোন হরিণ খুঁজতে, হ্যাঁ? বা লুকিং ফর এই কথাটা বলবে। তারপর বলবে লুকিং ফর a stag gives a sense of adventure and exploration. তার হরিণ খোঁজা ব্যাপারটা তার একটা সেন্স অফ অ্যাডভেঞ্চার দিচ্ছে, এক্সপ্লোরেশন দিচ্ছে। ব্যাস। তারপরে তারপর পড়বে I met an old woman there all nobly stick and rag. This line means through this line poet means to say এভাবে বলতে পারো। বলবে he meets an old strange looking woman who seems magical and mysterious. তো this line introduces এভাবে বলবে these lines introduce mystery and nature's wisdom is personified. ঠিক আছে? তারপর পড়বে she said I have your secret here inside my little bag. So this line poet means to say এভাবে বলবে she has a secret about the poet. হ্যাঁ? আহ So this line poet creates suspense and hints at an important lesson. Okay.
তারপর বলবে then he began to cackle and I began to quake. So yeah, so this line poet means say that the meaning of this line বলতে পারো যে meaning of this line is that the older man laughed strangely and poet felt scared. Poet ভয় পেয়ে গেল. This shows the fear and wonder. Nature's power is revealed. এখানে নিজের পাওয়ার যে সেটা প্রকাশ পাচ্ছে। বা এইভাবে পড়ে দেওয়া, এভাবে ৪ টা লাইন পড়লে, তারপরে ৪ টা লাইন থেকে কি গ্রামার করা যায় বলবে। কিছু ওয়ার্ড মিনিং গুলো দিয়ে দেবে। কিছু ওয়ার্ড মিনিং যেমন ক্যাকল মানে কি, সিএসিকে ক্যাকল মানে কি, কোয়েক মানে কি, হ্যাঁ? কোয়েক মানে কি, স্ট্যাক মানে কি, এরকম মিনিং গুলো দিয়ে দেবে। স্ট্যাক ফেমিনাইন ফর্ম কি, এটা আই থিংক জেন্ডার কি, এবার ওখান থেকে কোয়েশ্চেন করবে যে জেন্ডার কয় প্রকারের হয়, আ এভাবে ধরবে কি গ্রামার আমি দেখি ১ম লাইন থেকে once I kept in an awkward. এ বলবে স্টুডেন্ট what type of sentence is it? তো it is a simple sentence. ওকে? তো সিম্পল সেন্টেন্স মানে একটাই কি আছে, আ এখানে আছে প্রিন্সিপাল যেটা, একটাই প্রিন্সিপাল ক্লজ এখানে এটা আছে। তো I was looking for a stag which tense has been used. এখানে কোন টেন্স ইউজ করা হয়েছে? the past continuous tense ইউজ করা হয়েছে। I met an old man, এই লাইনটা বলবে স্টুডেন্ট ক্যান ইউ টেল মি দ্য বেস্ট ফর্ম অফ মেট, মেটের বেস্ট ফর্ম মিট, MEET মিট। ওকে? তো এভাবে বলবে। তারপরে পার্টস অফ স্পিচ এখানে কিছু দিয়ে দিবে। ওয়ান্স হুইচ পার্ট অফ স্পিচ, অ্যাডভার্ব, আই প্রোনাউন, ভার্ব, যতটা দেওয়া যাবে। স্টুডেন্ট টেল মি দ্য ফেমিনাইন ফর্ম অফ স্ট্যাগ ইন। ওকে? তো হোয়াট ইউ হুম। ডু ইউ নো এখানে জিজ্ঞেস করতে পারো ডু ইউ নো জেন্ডার অ্যান্ড ইটস টাইপস, এভাবে কোশ্চেন। এবার নিজের কমফোর্টেবল অনুযায়ী সেটা করে নেবে। আচ্ছা, তারপরে ১ম ৪ লাইনের হলো। এবার তারপর ২য় ৪ লাইনে পড়ে দেবে, দেখো কি বলছে। She opened her up little bag and I came twice awake, surrounded by staring tribe and me tied to a stake. See, they said we are oak trees and your own true family. We are chopped down and we are torn up and you do not blink an eye. Okay, so she opened her little bag and I came twice awake. এই লাইনটা পড়ার পর মানেটা বলবে the old man opened her bag and the poet experienced something magical, feeling as if he was both awake and dreaming. Okay, তো তারপরে লাইন ধরে পড়বে সারাউন্ডেড বাই অ্যান স্ট্রাইং ট্রাইব অ্যান্ড মি ট্রাই টু স্টেক মিনস দিস লাইন মিনস হি ইজ সারাউন্ডেড বাই ট্রিজ অ্যান্ড টাইড আপ, পোয়েট মাস্ট পে অ্যাটেনশন অ্যান্ড সিম্বলাইজেস রেসপন্সিবিলিটি লাইনটার মাধ্যমে। তারপর দে সেড ওয়ে আর অফ ট্রিজ অ্যান্ড ইউর ওন ফ্যামিলি we are chopped down, we are torn up, and you do not blink an eye. এই লাইনটা পড়ার পর, এই লাইনগুলো পড়ার পর মানেগুলো করবে। The trees tell poet that they are his true family. They complain that humans cut and destroy them without caring. Trees are his true family and humans harm them. এক্সপ্রেশন বলবে, এটা করবে যে humans must respect nature. Introduces main theme. এই লাইনটা ইন্ট্রোডিউস করছে মেন থিম, হিউম্যান মাস্ট রেসপেক্ট নেচার। তো এখান থেকে কিছু গ্রামার যেগুলো হয় সেগুলো জিজ্ঞেস করবে। কিছু ওয়ার্ড মিনিং গুলো এখান থেকে কয়েকটা ওয়ার্ড মিনিং আমি দিয়ে দিই, তোমার দিয়ে দিবে। তো এখানে বলে she said I have your secret, এখানে this date speech used ব্যবহার করা হয়েছে। তখন তুমি জিজ্ঞেস করতে পারো যে can you transform the date speech into indefinite one? হ্যাঁ, তো she said that she had his secret there. Then began to cackle which tense, past tense. তারপরে বলবে তো স্টুডেন্ট টেল দ্য প্রেজেন্ট ফর্ম অফ began, the began প্রেজেন্ট ফর্ম হচ্ছে begin. ওকে, ক্যাকল মিন কি লিখে দেবে। পার্টস অফ স্পিচ কি বলবে, ইওর হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, সিক্রেট হচ্ছে না সিক্রেট নাউন। হ্যাঁ, তারপর ইনসাইড প্রিপোজিশন। আর এখানে টু ক্যাকেল, এখানে ইনফিনিটিভ, আচ্ছা নন, আচ্ছা টু ক্যাকেল এখানে ইনফিনিটিভ ভার্ব ইউজ করা হয়েছে। তো হোয়াট ইজ নন ফ্লুয়েন্ট ভার্ব জিজ্ঞেস করতে পারো, এন্ড কি কনজাংশন, এভাবে ইম্পর্টেন্ট। তারপরে বাকি যে কবিতা লাইন গুলো আছে, আনলেস ইউ মেক এ প্রমিস নাও, নাও ইউ আর গোয়িং টু ডাই, whenever you see an oak tree fail, swear now you will plan to, unless you swear the black oak tree will wrinkle over you, এই লাইনটা পড়বে। তারপরে and wrote you among the oaks where you were born but never grew, unless you make a promise now you are going to die। এই লাইনগুলো পড়ার পর আবার দুটো লাইন পড়ে মিনিং করবে। প্লিজ threaten the poet if he does not promise to help them he will face হ্যাঁ dreadful হবে, এটা dreadful consequences. Okay, these lines show the urgency and seriousness.
trees demand an immediate promise. They are not asking politely but warning strongly. এরা বলবে, whenever you see an oak tree fail, swear now will plant two. So trees ask the poet to promise to plant two new trees every time he sees a tree cut down. Okay. তারপর explanation দিয়ে দেবে, this line teach the responsibility and care for nature. তারপর লাইনটা পড়বে, unless you swear the black oak tree will wrinkle over you, meaning কি if the poet does not promise he will face punishment from, from the trees. The black and oak tree wrinkle over you is symbolic এখানে, showing that nature will act against those who do not respect it. It emphasizes seriousness of keeping promises to protect trees. Okay. তারপর দুটো লাইন কি আছে, wrote you among the oaks where you were born but never grew, meaning কি if the poet does not promise to protect the trees he will be forced to live like a tree where he, এগুলো পড়বে। ঠিক আছে। তারপরে এখান থেকে যে বোর্ড ওয়ার্ক গুলো হবে সেখানে করে দেবে। এখানে সেন্টেন্স কি টাইপের সেন্টেন্স আছে দেখো, পাস্ট টেন্স, হ্যাঁ এগুলো পাস্ট টেন্স ইউজ করা হয়েছে। তারপরে পার্টস অফ স্পিচ ইউজ করা হয়েছে, এগুলো দেখে নেবে। কেম ভার্ব, তারপর টুয়াইস অ্যাডভার্ব, সাউন্ডেড ভার্ব, বাই হচ্ছে প্রিপোজিশন, এ হচ্ছে আর্টিকেল। তারপর ওখানে জিজ্ঞেস করবে আর্টিকেল কত প্রকারের হয়, কি কি, হ্যাঁ কখন বসে কি, এগুলো জিজ্ঞেস করবে। তারপরে আবার লাস্টে কবিতা আছে দেখো, দিস ওয়াজ মাই ড্রিম beneath the boughs, the dream that held at me when I came out of the oak back to human company. My oak was the oak of a human child, but my heart was a tree. তো এখানকার মিনিং গুলো কি হবে, দিস ওয়াজ মাই ড্রিম beneath the boughs, the dream that held at me when I came out of the oak, এটার মানে হচ্ছে the dream back to human company, এটার মানে হচ্ছে dream change the poet and he returns to people. Explanation কি, the dreams can transform understanding and lesson learned. Okay, my work was the work of a human child, but my heart was a tree. সেটা মিনিং কি, physically human but emotionally connected to trees. Explanation কি, poet feels love and sympathy for the nature. Main message কি, respect and protectiveness. তো এভাবে লিখবে। এখানে গ্রামার যেগুলো আছে সেটা দিয়ে দেবে, ড্রিম দ্যাট altered me, এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। when I came out of the oak, ডিপেন্ডেন্ট ক্লজ এখানে আছে। টাইম টেন্স কি কি ইউজ হয়েছে দিয়ে দেবে। তারপরে পার্টস অফ স্পিচ কি ইউজ হয়েছে, দিস, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ওয়াজ, ভার্ব, মাই যে পজিটিভ অ্যাডজেক্টিভ, ড্রিম নাউন, বিনেথ মানে প্রিপোজিশন। তারপরে দেখো মাঝে মধ্যে কিছু কোশ্চেন ধরবে, সেই কোশ্চেন গুলো আমরা কয়েকটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, দা হোয়াট ওয়াজ দ্য পোয়েট লুকিং ফর ইন দ্য ওক। তো স্টুডেন্ট বলো দেখি, ওকের মধ্যে কবি কি খুঁজছিল, হি ওয়াজ লুকিং ফর স্টে। And why do you think he went quietly? কেন সে তাড়াতাড়ি গেছিল? He went quietly to avoid disturbing the forest. Okay. Describe the old woman. Old woman কেমন ছিল? জিজ্ঞেস করতে পারো। He was thin, bent, and what is the secret old woman from mention? The secret is something important about the poet and nature. It creates suspense because the poet does not know what is it yet. Okay. তো এইভাবে আরো কোশ্চেন আছে, যতটা পারবে দিবে, টাইমের উপর ডিপেন্ড করছে। তারপরে লাস্টে ফিনিশ করবে কি হবে দেখো। So students, today we learned about the poem My Own True Family by Ted Hooks. And we saw how the poet enters the forest, meets magical trees and understands the trees are our family. And the poem teaches us to love and respect, protect nature because our action affect the environment. By caring for trees, we also care for ourselves and the world around us. হ্যাঁ, তো এভাবে ফিনিশ করবে, তো এইভাবে বলবে। তো তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর সবাই শেয়ার করবে। আর যদি তোমরা পিডিএফ নিতে চাও তাহলে পিডিএফ নিতে গেলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবে, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক দেওয়া আছে, এবং টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাবে, সেখানেও লিংক দেওয়া আছে। ওকে, থ্যাংক ইউ।